শাশুড়িদের কাছে যেসব বউরা থাকে সেসব বউদের শাশুড়িরা দেখতে পারে না। যে বউ দূরে থাকে, ধরেন আপনি গ্রামের বাড়িতে আছেন, আপনার শাশুড়িকে আপনার কাছে রাখেন, আপনার শাশুড়ি আপনাকে জীবনে পছন্দ করবে না, পছন্দ করবে সারাদিন প্রশংসা করবে, কারো যে শহরে বাসা নিয়ে চাঙ্গে উঠে যে থাকে তার প্রশংসা করবে। কেন করে আল্লাহ জানে। কেন করে তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে চাঙ্গে উঠে থাকে, তার তো কিছু করতে হয় না, সে তো চাঙ্গেই থাকে, পোলাপান নিয়ে আরামসে খায়, আরামসে ঘুমায়, স্বামীর সাথে সারাদিন থাকে, সারাদিন গল্প গুজব করে, আনন্দে কাটে তাদের দিন। আর আপনি হচ্ছে যে সারাদিন খাইতে মরেন, সারাদিন আপনি শাশুড়ির সেবা যত্ন করেন, রান্না বান্না করে দেন, খাবার দাবার খাওয়ান, সবকিছু করেন, আর দেখা যায় যে কোনো একটা জিনিস, খাবার দাবার বা কোনো একটা জিনিস, কুরবানির মাংস, তারপরে ধরেন পুকুরের মাছ, গাছের ফলমূল, এগুলা দেখবেন যে আপনাকে দিতে চাবে না। আপনাকে দিতে না চাইয়া কিংবা আপনাকে ছোট্ট একটা দিবে, বা সব থেকে নিম যেটা সেটা দিয়া ওই ভালোটা বড় বড় তার সবকিছু রাখবে হচ্ছে যে ওই যে ওই কুটনি যা যে আছে আপনার ওই কুটনি যার জন্য। আবার সেম একই কাহিনী, ধরেন আপনার শাশুড়িকে আপনি বাসায় নিয়ে আপনার শাশুড়ির সাথে থাকেন, আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারবে না। ওই যে গ্রামের বাড়িতে যে বড় একজন আছে, উনার জন্য তার পরাণ ফুটতে থাকে, উনার কথা সারাদিন তার মনে হতে থাকে, উনার প্রশংসা সারাদিন মুখে মুখে বাঁচতে থাকে আপনার শাশুড়ির। মিলিয়ে নিয়েন, মিলতেছে কিনা, মিললে কমেন্ট বক্সে কিছু জানাই দেন, লিখে যায় কেন এরকম করে এরা। এরা হচ্ছে যে নদীর এপারে কয় ছাড়িয়া নিঃশ্বাস, ও পারে স্বর্গ সুখ আমার বিশ্বাস। এই যে আপনি সেবা যত্ন করেন, সবকিছু করেন, এই কৃতিত্ব, এই যে একটা শুক্রিয়া বোধ, এই শুক্রিয়া বোধটা শাশুড়িরা করে না। তারা মনে করে যে ওইখানে না গেলে না জানি কত ভালো থাকতাম। আরে খালারা, চাচিরা, মামিরা, আপনারা কেন এটা বুঝেন না যে আপনারা যদি সে ভালোই রাখতে পারতো তাহলে তার কাছে নিয়ে রাখতো? বুঝেন না, তার কাছে নিয়ে তো রাখে না, সে আপনাকে উপরে উপরে মধু দেখায়, মধু কই কই আপনারে অন্য কিছু খাওয়ায়, আপনার কানের মধ্যে কান পরা দেয়, আর আপনি যে বউয়ের কাছে থাকেন ওই বউয়ের নামে আপনার কাছে বদনাম করে। খালারা চাচিরা একটু জ্ঞান রাখেন, যার কাছে থাকেন তারে একটু আদর যত্ন করে দেখেন, আপনি আদর যত্ন আরো 100 গুণ বেশি পাবেন। আপনাদের মাথায় কিচ্ছু নাই, মাথায় কিচ্ছু নাই দেখে আপনারা সারাদিন শুধু ওই যে দূরে যেটা থাকে সেটারে নিয়ে পড়ে থাকেন। আবার ওই যে বাইশটা বউ, তারপরে ধরেন বাইগনার বউ, এগুলো যারা আছে তাদের যে কত প্রশংসা শাশুড়ির মুখে, অমুকের পোলার বউটা কত ভালো গো, অমুকের পোলার বউটা কত সুন্দর গো, কত সুন্দর চাল চলন, কত সুন্দর ব্যবহার, শাশুড়িরে কত আদর করে। ওই পাশ থেকে তোমার ছেলের বউ যে তোমার আদর করে সেটা স্বীকার করতে কি শরীরের মধ্যে চুলকায়? হ্যাঁ, স্বীকার করতেই চান না, কোনো সুক্রিয়া নাই। এরা যে কি চায় জানি না। আপনি ধরেন একটু খাটো আছেন সাইজে, তখন বলবো আমার লম্বা মানুষ ভালো লাগে। আবার ধরেন আপনি লম্বা আছেন, তখন বলবো লম্বা মানুষের মধ্যে গিলটি আছে, লম্বা মানুষের মধ্যে ফেস আছে, লম্বা মানুষ ভালো না। আবার ধরেন ফর্সা আছেন, তখন বলবো যে কালো মানুষ পরিষ্কার, ফর্সা মানুষ ভালো না। আবার ধরেন কালো আছেন, তখন বলবো যে হায় রে, কি দেখে যে কালো মেয়ে বিয়ে করাইছিলাম, সারাদিন আপনার গায়ের রং নিয়ে কথা শোনাবে। তো এরা হচ্ছে এই জাতের। আমার পরামর্শ হচ্ছে এগুলা কানে কিছু নিবেন না, আপনি জাস্ট আপনার দায়িত্বটা পালন করে যাবেন, সেটা হচ্ছে কথা। দায়িত্ব পালন করে যাইলে কি হবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা হিন্দু মুসলমান যাই হয়ে থাকেন না কেন, ভালো কাজের তো প্রতিদান অবশ্যই আছে। আপনি প্রতিদান এই কালে না পাইলেও পরকালে পাবেন, বুঝেন নাই? এই কালে না পাইলেও পরকালে পাবেন। আর তারা যে আপনার সাথে অন্যায় করতেছে বা যে কিছু করে থাকে, কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, যে কিছু হোক কারণেই হোক, আর আপনার কানের, আপনার শাশুড়ি কানের মধ্যে যে কান পরা দিতেছে যারা, তারাও একদিন শাস্তি ভোগ করবে। এই দুনিয়াতে না পাইলেও পরের দুনিয়াতে শাস্তি ভোগ করবে। বেশিরভাগ এই দুনিয়াতে পায়, তাদের ছেলে মেয়েদের আবার সুদ হয়, না হলে অন্যভাবে সুদ হয় যে কোনো কারণে। আর না সুদ হলে আপনি পরকালের প্রতিদান অবশ্যই পাবেন। সেটাই, এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি শুধু আপনার দায়িত্বটা পালন করে যান, ভালো ব্যবহার করুন, ভালো কাজ করুন, তাহলেই দেখবেন যে ইহকালে এবং পরকালে শান্তি পাবেন। এটাই হচ্ছে কথা। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।